জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। এই মুহূর্তে হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন, দরদাম কেমন, বিক্রেতা ক্রেতাদের মতামত কি? সাজিদ, আমরা যেমনটি শুনছিলাম এখন পর্যন্ত দেশীয় যে যে গবাদি পশু রয়েছে সেটার কোনো ঘাটতি নেই। তারই ছাপ কিন্তু আমি দুপুরের পর থেকে কমলাপুর আফতাবনগরের পর এখন দিয়াবাড়িতেও দেখছি। এখন যে জায়গাটিতে রয়েছি, দিয়াবাড়িকে বলা হয় দেশের সবচেয়ে বড় অস্থায়ী পশুর হাট, এবং এরই ছাপ কিন্তু স্পষ্টভাবে এখানে দেখা গেছে। অর্থাৎ এখন যে গরুটি এখানে দেখতে পাচ্ছেন, এটিকে দাবি করা হচ্ছে এই হাটের সর্বোচ্চ দাম হাঁকানো গরু, যেটি প্রায় 18 লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে। আমরা কথা বলেছি খামারিদের সাথে, তারা বলছেন এখন পর্যন্ত নিজস্ব যে সংগ্রহ রয়েছে, অর্থাৎ নিজেদের সংগ্রহের মাধ্যমেই কিন্তু আসলে কেনাবেচার যে বিষয়টি সেটি করা হচ্ছে। বাইরে থেকে কোনো গরু ঢুকছে না। দেশের তৃণমূল পর্যায়ে থেকে যারা খামারিরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসেন। এই গরুটি বিরুলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। একইভাবে আমরা দেখেছি যে আরো বিভিন্ন আকারের গরু রয়েছে, এবং একটি বিষয় জানিয়ে রাখা খুবই জরুরি যে যারা আসলে একদম শৌখিন মানুষ তারাই মূলত এত দামি গরুগুলোর পেছনে থাকে। এছাড়া বেশিরভাগ যারা আসলে সাধারণ আর্থসামাজিক প্রেক্ষিতে যারা আসলে একদম সাধারণ শ্রেণী ক্রেতা, তারা কিন্তু আসলে মাঝারি ধরনের গরু, যেগুলো আসলে 1 থেকে 2 লাখ টাকা বা 2.5 থেকে 3 লাখ টাকা, এই ধরনের গরুগুলোতে বেশি ঝুঁকে পড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে হাট বসলেও আজকে বিকেলের পর থেকে ভিড় কিছুটা বেড়েছে। তবে সেখানে বিড়ম্বনা হয়েছে বৃষ্টি, এবং বৃষ্টির কারণে নতুন বিড়ম্বনা সৃষ্টি হয়েছে বিদ্যুৎ বিভ্রাট, এবং সেই ভোগান্তির কথা কিন্তু স্বাভাবিকভাবেই যারা আসলে এখানে বিক্রেতা ছিল, ক্রেতা ছিল, সবাই কিন্তু এখানে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তবে এত ভোগান্তির মাঝেও যে বিষয়টি বলেছে, যেহেতু আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি শুরু, তো তখন থেকে আসলে যারা কর্মব্যস্ত মানুষ কিছুটা স্বস্তি পেয়ে হাটে আসবে এবং তাদের যে পছন্দের যে কোরবানির পশু রয়েছে সেটি সংগ্রহ করবে, এমন বিষয়টি কিন্তু স্পষ্টভাবেই তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা খামারিদের সাথে কথা বলেছি, এবার যে ধরনের দাম হাঁকানো হয়েছে এটি নিয়ে খুব একটা অভিযোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে বলছেন যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে, তো সেই জায়গা থেকে সময় যত গড়াবে হাট তত জমে উঠবে। তবে হ্যাঁ, যারা এখানে রয়েছেন বিশেষ করে ক্রেতারা, তারা বলছেন যে শৃঙ্খলার যে বিষয়টি এখন পর্যন্ত ঘাটতি না থাকলেও পরবর্তীতে যখন লোক সমাগম বেড়ে যাবে, লোক সমাগম বেড়ে গেলে তখন আসলে পরিস্থিতি কেমন হবে সেই বিষয়টি নিয়ে বেশ আসলে উৎকণ্ঠার কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা স্পষ্টভাবে বলেছেন এখন পর্যন্ত কোনো ধরনের ঘাটতি নেই, অর্থাৎ সুশৃঙ্খলভাবে হাটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো সাজিদ, এই ছিল এখান থেকে সর্বশেষ। গরুর হাট থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।